আমি জানি না, আমি অন্য দাঁড়াইছিলাম, আমার ধরে নিয়ে আসছে। স্যার আমি চলে যেতেছি তো স্যার। আমাদের সাথে এই অন্যায় করা হইতেছে। আমাদের বোনগুলো অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে। আমরা আগুন জ্বালাইতে দিতেছে, সে আগুনটা দিতে দেয় নাই, তারা ওখান থেকে ধাক্কা বের করে দিচ্ছে, আপনারা দেখতেছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু আরো এক দফায় জল কামান নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আরো একজনকে আটক করেছে। আমার নাম মাহমুদুল হক ফয়সাল, আমি নরসিংদীর সুপারিশপ্রাপ্ত, নরসিংদীর নদী থেকে। আমার শর্ত 1946। আরো একজনকে আটক করেছে। আমার নাম উজ্জ্বল, আমি তো স্যার আমি চলে যেতেছি তো স্যার। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আরো একজনকে আটক করেছে। আমাদেরকে বাঁচতে দিবে না, আমরা কি রাষ্ট্রের নাগরিক হই না? রাষ্ট্রের কারাগুলো দেখে না, কেন দেখে না? অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদেরকে উঠাই দিচ্ছে, একটু বসতে দিচ্ছে না, একটু স্থির হতে দিচ্ছে না। যে পুলিশদেরকে আমরা তাদের জীবনের শিক্ষার প্রথম ধাপ আমরা শুরু করি, পুলিশ এসে আমাদের শিক্ষকদের উপরে এরকম অত্যাচার অবিচার করতেছে। ওনারা কি ওনাদের সন্তানদেরকে আমাদের কাছে পড়াবে না? আমাদের কাছে ওনাদের সন্তানদেরকে কি পড়াবে না? ওনারা যে আমাদেরকে এভাবে অস্বীকৃতি দিচ্ছে, ওনারা কি আমাদের সন্তানদেরকে পাঠাবে না? যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। যে রাষ্ট্র আমরাই গঠন করি, সাধারণ জনগণ, রাষ্ট্র আজকে আমাদেরকেই কেড়ে নিচ্ছে। যে সরকারকে আমরা বাঁচাইছি, সেই সরকার আজকে আমাদেরকেই ভুলে যাচ্ছে। আমাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে কোনো স্বীকৃতিই দিচ্ছে না। আমাদের সব মৌলিক অধিকার রাষ্ট্র খর্ব করে নিয়ে যাচ্ছে। যেখানে রাষ্ট্র নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা বাংলাদেশ রাস্তার মধ্যে পড়ে আছি। রাষ্ট্র কেন অবিচার করতেছে? আমরা তো অধিকারের জন্য আসছি। ঠিক আছে, আপনার কি দুঃখ আছে বলেন, আপনারা কি বলবেন? মনে করতেছে আমাদেরকে অত্যাচার করে রাজনীতি করতে, কিন্তু তারা তো যাবে না। আমাদের নিয়োগ যতক্ষণ পর্যন্ত না করবো, ততক্ষণ আমরা রাজনীতি ছাড়বো না। দর্শক, আমরা পুলিশকে টিয়ার শেল মারার পর আমরা দেখতে পেয়েছি যে এখানে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। টিয়ার শেল নিক্ষেপের পর আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আবারও দৌড়ে তাদেরকে আটক করার চেষ্টা করছেন। বাংলাদেশের নাগরিকদের অধিকারের কথা বলতে না, তাহলে কোথায় যাবো? বলেন আপনারা। দর্শক, আমরা দেখছিলাম যারা নারী সদস্য রয়েছেন তাদের মধ্যে একটি অংশ এখন এখানে অবস্থান করছেন। অসুস্থ হয়ে গেছে, দেখেন, কাউ তো করতে দেয় নাই, তারা আগুন নিভাই দিছে, ঢাকা বের করে দিছে। একটা জায়গায় বসেছিলাম, বসা থেকে উঠাই দিছে। বলছিলাম যে একটু স্থির হই তো দেয় নাই, বলছে এখান থেকে যান যান যান। আমাদের কি মানুষ লাগে না? ওদের কাছে আমরা যে দাবিটা নিয়ে আসছি, আমাদের আমরা দাবি নিয়ে আসি, আমরা অধিকার নিয়ে আসছি, রাষ্ট্রের কাছে অধিকার নিয়ে আসছি, আমরা রাষ্ট্রের কাছে। এটার জন্য রাষ্ট্র আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু আহ্বান করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য। বলতে পারবো না, তবে আটক করা হয়েছে, অনেক ভাইদের আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দিয়ে দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিছে পুলিশ, উনি পুরুষ পুলিশ। রাষ্ট্রের কাছে এর বিচার কার কাছে দেব? রাষ্ট্রই যদি এই নারীদের নির্যাতন করে, তাহলে এর বিচার কার কাছে দেব বলেন ভাইয়েরা? কার কাছে দেব? রাষ্ট্রের কি এতটুকু দায়বদ্ধতা নাই আমাদের কাছে? দর্শক, দেখছিলাম আমরা যে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে যারা এখানে আন্দোলনকারী রয়েছেন তারা বেশ কিছুক্ষণ আগে তাদের সাথে পুলিশের পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ এবং পরবর্তীতে টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।